আচ্ছা, অসাধারণ সম্পদ বানানোর কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? কোনো নতুন টেক স্টার্টআপ, তাই না? কিংবা যুগান্তকারী কোনো আবিষ্কার? কিন্তু যদি বলি আসল সম্পদটা লুকিয়ে আছে এমন সব ব্যবসায় যা আমরা রোজ দেখি কিন্তু পাত্তা দিই না, চলুন আজ এই সাধারণ ব্যবসার পেছনের অসাধারণ দুনিয়াটা ঘুরে দেখি। আজকের আলোচনার মূল কথাটা কিন্তু এটাই। দেখুন, আমাদের বেতন হয়তো মাস চালাতে সাহায্য করে, কিন্তু সত্যিকারের আর্থিক স্বাধীনতা সেটা আসে শুধুমাত্র মালিকানা বা ওনারশিপ থেকে। চাকরি আর নিজের ব্যবসার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, এটাই ধনী হওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষা। আমরা অনেকেই কিন্তু একটা সিস্টেমের মধ্যে আটকা পড়ে গেছি। সকাল ৯টা থেকে বিকেল ৫টার এই যে চক্র, এখান থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়াটা কি যে কঠিন। মাঝে মাঝে মনে হয় যতই পরিশ্রম করি না কেন, আর্থিক স্বাধীনতার স্বপ্নটা যেন স্বপ্নই থেকে যায়। ছোটবেলা থেকেই আমাদের মাথায় একটা স্ক্রিপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভালো করে পড়াশোনা করো, দরকার হলে লোন নিয়ে কলেজে যাও, আর তারপর একটা ভালো চাকরি জোগাড় করো। কিন্তু এই পথটা আসলে একটা লুপ, মানে একটা গোলক ধাঁধা, যা আমাদের একই জায়গায় ঘুরপাক খাওয়াতে থাকে। এটা ওপরে ওঠার সিঁড়ি নয়। বলতে গেলে আমাদের যেন গরিব থাকার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। পার্থক্যটা দেখুন, একেবারে পরিষ্কার। একদিকে একজন কর্মচারী তার সময় বিক্রি করে টাকা কামায়, যার আয়ের একটা সীমা আছে। অন্যদিকে একজন মালিক এমন একটা সিস্টেম তৈরি করে যা সে ঘুমিয়ে থাকলেও তার জন্য টাকা আয় করতে থাকে। ওয়ারেন বাফেটের ওই বিখ্যাত কথাটা মনে আছে তো? যদি ঘুমের মধ্যে টাকা আয়ের পথ খুঁজে না পান, তাহলে আপনাকে আমৃত্যু কাজ করে যেতে হবে। তাই আসল প্রশ্ন হল, কার স্বপ্ন পূরণ হচ্ছে, অন্য কারো নাকি নিজের? কিন্তু এই সমস্যার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল সুযোগ। আমাদের আশেপাশেই এমন এক স্বর্ণখনি রয়েছে যা হয়তো অনেকেই দেখতে পাচ্ছে না। আর এই সুযোগটা এখন আগের চেয়ে অনেক অনেক বড়। আমি বলছি মেইন স্ট্রিট বিজনেস বা পাড়ার সাধারণ ব্যবসার কথা। এগুলো হলো সেই সব স্থানীয় ব্যবসা যা আমাদের প্রতিদিনের জীবনে দরকারি। যেমন ধরুন লন্ড্রি, প্লাম্বিংয়ের দোকান, গাড়ি ধোয়ার জায়গা বা বাগান পরিচর্যার সার্ভিস। এগুলোকে হয়তো শুনতে বেশ বোরিং মনে হতে পারে, কিন্তু এগুলোর ভিত্তি কিন্তু মারাত্মক মজবুত। এই ব্যবসাগুলোর একটা দারুণ ব্যাপার আছে। এরা ঠিক এমন একটা জায়গায় আছে যেখানে ওয়াল স্ট্রিটের মতো বড় বিনিয়োগকারীদের জন্য এগুলো অনেক ছোট, তাই তার এদিকে ফিরেও তাকায় না। আবার ছোটখাটো প্রতিযোগীদের জন্য এগুলো কেনা বেশ কঠিন। এর ফলে কি হয়, একজন স্বতন্ত্র ক্রেতার জন্য এটা একটা একদম নিখুঁত সুযোগ তৈরি করে দেয়। এই বাজারের বিষাবতা বোঝানোর জন্য শুধু এই সংখ্যাটাই যথেষ্ট। ভাবা যায়, আমেরিকাতে এই মেইন স্ট্রিট ব্যবসাগুলো সব মিলিয়ে প্রতি বছর $6.5 ট্রিলিয়ন বেশি আয় করে। এটা কোনো ছোটখাটো সুযোগ নয়, এটা একটা আস্ত অর্থনীতি। এখানে একটা জরুরি ব্যাপার ঘটছে। বিশেষজ্ঞরা একে বলছেন সিলভার সুনামি। বেবি বোমার প্রজন্মের লক্ষ লক্ষ ব্যবসায়ী এখন অবসরে যেতে চান, কিন্তু সমস্যা হল তাদের ব্যবসার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। তাদের ছেলেমেয়েরাও এই ব্যবসায় আগ্রহী নয়। ফলাফল, বহু বছরের লাভজনক সফল ব্যবসাগুলো চিরতরে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এখানেই আমাদের মূল সমাধানটা লুকিয়ে আছে। এই তথাকথিত কুল বা আকর্ষণীয় ব্যবসার পেছনে না ছুটে নীরবে ধনী হওয়ার পথটা হল এই সাধারণ কিন্তু অসম্ভব লাভজনক ব্যবসার দুনিয়াকে আপন করে নেওয়া। লিন্ডি এফেক্ট বলে একটা ইন্টারেস্টিং ধারণা আছে। এর মানে হল, যে জিনিস যত বেশি দিন ধরে টিকে থাকে তার ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনাও তত বেড়ে যায়। এই সাধারণ ব্যবসাগুলো বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে টিকে আছে। এর মানে কি? এর মানে হল এগুলো খুবই টেকসই। একটা নতুন স্টার্টআপের ঝুঁকির তুলনায় একটা চালু ব্যবসা কেনা অনেক বেশি নিরাপদ। একটা কথা মাথায় রাখা খুব দরকার, প্রায়শই যা দেখতে কুল বা আকর্ষণীয় তা লাভের সবচেয়ে বড় শত্রু। অনেক স্টার্টআপ দেখতে হয়তো দারুণ, কিন্তু সেগুলোতে ঝুঁকি অনেক বেশি আর লাভ কম। আসল টাকাটা তো সেই সব ব্যবসায় তৈরি হয় যা মানুষ সাধারণত পাত্তাই দেয় না। জিন বোওয়েনের এই কথাটা একদম সত্যি। অন্যরা যখন ড্রাই ক্লিনিং বা লন্ড্রির মতো ব্যবসাকে নিয়ে হাসাহাসি করে, এর মালিকরা তখন নীরবে লক্ষ লক্ষ টাকা কামায়। একেই বলে স্টিলথ ওয়েলথ বা চুপিসারের সম্পদ তৈরি করা। তো এতক্ষণ আমরা কেন এই পথে যাওয়া উচিত তা নিয়ে কথা বললাম। এখন চলুন আসল কথায় আসা যাক। কিভাবে এটা করা যায় তার একটা পরিষ্কার কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেখে নেওয়া যাক। পুরো প্রক্রিয়াটাকে RICH এই একটা শব্দ দিয়ে সহজে মনে রাখা যায়। প্রথম ধাপ হল রিসার্চ, মানে গবেষণা করে নিজের জন্য সঠিক ব্যবসা আর বিক্রেতাকে খুঁজে বের করা। এরপর ইনভেস্ট, মানে বিনিয়োগের পালা, যেখানে শিখতে হবে কিভাবে কম টাকা দিয়েও ডিল করা যায়।
তারপর আসে কমান্ড, অর্থাৎ একটা ভালো টিম তৈরি করে দক্ষতার সাথে ব্যবসাটা চালানো। আর সব শেষে হার্নেস, মানে ব্যবসাকে আরও বড় করা, আরও অ্যাকোয়ার করা। শুরু করার জন্য নিজের অবস্থানটা বেছে নেওয়া যেতে পারে। যেমন লেভেল 1 হল সোলো ভেঞ্চার, যা প্রথমবার কিনছেন বা সাইড ইনকাম খুঁজছেন তাদের জন্য দারুণ। এখানে সপ্তাহে 10-30 ঘন্টার মতো সময় দিলেই চালে। আর লেভেল 2 হল হ্যান্ডস অন সিইও, যারা চাকরি ছেড়ে দিয়ে পুরো দমে ব্যবসায় নামতে চায় এবং একটা সাম্রাজ্য গড়তে চায়। নিজের লক্ষ্য আর পুঁজি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। শেষে একটা খুব বাস্তবতার কথা বলি, এই পথটা কিন্তু সহজ নয়, তবে এটা সার্থক। স্বাধীনতার একটা মূল্য দিতে হয়, আর সেই মূল্যটা হলো কঠিন পথ বেছে নেওয়ার সাহস। এখানে রাতারাতি বড়লোক হওয়ার কোনো গল্প নেই। এই ৩-৯-১২ ফ্রেমওয়ার্কটা মাথায় রাখতে হবে। শেখার জন্য ৩ মাস, প্রথম ডিল খুঁজে ফাইনাল করতে ৯ মাস, আর ব্যবসাকে স্থিতিশীল করতে আরও ১২ মাস। এটা একটা ধৈর্য আর পদ্ধতির খেলা। একবার জেফ বেজোস ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করেছিলেন, আপনার বিনিয়োগের আইডিয়াগুলো তো খুব সহজ, তাহলে সবাই আপনাকে নকল করে না কেন? বাফেটের জবাবটা ছিল অসাধারণ, কারণ কেউ ধীরে ধীরে ধনী হতে চায় না। এই পথটার আসল সৌন্দর্যই হল এর ধৈর্য আর দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা। সত্যি বলতে কি, জীবনের সব পথই কঠিন। চাকরি করা কঠিন, নতুন কোম্পানি শুরু করা আরও কঠিন, আর একটা চালু কোম্পানি কেনাও কঠিন। প্রত্যেকটা পথেই চ্যালেঞ্জ আছে, কিন্তু মালিকানার পথে হাঁটলে সেই কঠিন পরিশ্রমটাই শেষ পর্যন্ত স্বাধীনতার দিকে নিয়ে যায়। যেহেতু সব পথই কঠিন, তাহলে আসল প্রশ্ন হল কোন কঠিন পথটা বেছে নেওয়া হবে। এমন পথ যা সারা জীবন একজনকে অন্যের নিয়ন্ত্রণে রাখবে, নাকি সেই পথ যা তাকে নিজের নিয়তির মালিক বানাবে? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।